একটি পরিবার যারা প্রিয়জনকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রিয়জনের লাশের সাথে ফিরল আরও দুইটি লাশ। কুমিল্লার এই মর্মান্তিক ঘটনা যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সৌদি আরবে কর্মরত ছিলেন ভোজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার মোহাম্মদ রুবেল। রুবেলের একদিন খুব ক্ষুধা লাগে এবং তিনি মালিকের অনুমতি ছাড়াই একটি বার্গার খাওয়ায় নির্মম নির্যাতনের শিকার হয়ে ভাগ্যের নির্মম পরিহাসে 1 বছর আগে দূর প্রবাসে তার মৃত্যু হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে প্রিয়জনের লাশ দেশে ফেরে। রুবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া সকালবেলা ঢাকার বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে উঠেছিলেন। উদ্দেশ্য একটাই, রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরা, যাতে মা বাবা স্ত্রী সন্তানরা শেষবারের মতো দেখতে পারেন তাকে। কিন্তু কে জানতো সেই অ্যাম্বুলেন্সই হবে বাবুল ও ওসমানের শেষ যাত্রার গাড়ি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বাতিসা এলাকায় হঠাৎই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। অ্যাম্বুলেন্সটি একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে ভয়ঙ্করভাবে ধাক্কা মারে। 1 সেকেন্ডের মধ্যেই সব উলট পালট হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাবুল, আর ওসমান মিয়াকে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাশের সাথে ফিরল আরও 2টি লাশ। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আরেক প্রতিবেশী বশির মিয়া মারাত্মক আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পরিবারের প্রিয়জনকে ফিরে পাওয়ার আশার এই যাত্রা পরিণত হলো ত্রৈলগ্নের যাত্রায়, যেখানে 1 লাশের সাথে ফিরল আরও 2 প্রিয়জনের নিথর দেহ। হায়, জীবন যে এতটা নির্মম হতে পারে তা কে জানতো। আপনারা সবাই প্রবাসী রুবেল, তার ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে একবার দোয়া করবেন।